ভালোবেসেছিলে আমায়। আমাদের সংসারে তো সুখ শান্তির কোনোদিন অভাব ছিল না। অর্ণব এলো, হাতি এলো, মনে আছে তুমি মেয়ে চেয়েছিলে, তারপর এলো অয়ন্তিকা। তুমি কি খুশি হয়েছিলে মেয়েকে পেয়ে। তারপরে কি হলো? আমি, তোমার ছেলে মেয়েরা এতজন মিলেও তোমাকে ভালো রাখতে পারলাম না, তাই না? তাই বুঝি তুমি অন্য মানুষের প্রেমে পড়লে? এক বাড়িতে থেকেও, এক ঘরে শুয়েও তুমি আমার থেকে কত দূরে চলে গেলে গো। আমি শত চেষ্টা করেও আর কোনোদিন তোমার কাছে পৌঁছতে পারলাম না। হ্যাঁ গো, তুমি কি আমায় একেবারে ভুলে গেলে? স্টপ স্টপ। জানো তো, আমি না এখনো তোমায় খুঁজি। তোমার ফেলে যাওয়া বীজে তোয়ালে, তোমার বাসি কাপড়, তোমার হাত খাওয়া প্লেটে, এই সব জায়গায় আমি না তোমার গন্ধ পাই এখনো। স্যার, স্যার কি বলার আছে আপনার? এখনো কিছু বলার আছে? যা দেখার আমি তো নিজের চোখেই দেখলাম, তারপরেও আপনি কথা বলতে চেয়েছেন? ভাবছেন কি আপনার মুখের কথা সব বিশ্বাস করবো আমি? স্যার বলছি আমি না একটা জায়গায় আটকে গেছি, কিছুতেই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেবেন প্লিজ। কোথায় আটকেছো দাও আমাকে? এটা না, ওনার সঙ্গে কথা বললেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে কাজটা উনিই করেছেন। না মানে ওনার হয়তো মনে হয়েছিল যে মায়ের মনের কথা ডক্টর লাহিড়ী একলা ঘরে বসে কেন শুনবে, সবার সামনে হাটের মাঝখানে গম গম করে শুনতে ভালো লাগবে, তাই উনি বোর্ডে ইনভেস্টার ডক্টর লাহিড়ী, নন্দিনী ম্যাডাম সবার সামনে চালিয়েছেন যাতে শুনতে ভালো লাগে। বাবা গো বাবা, লাহিড়ী বাড়ি সর্বকালের শ্রেষ্ঠ বৌমাকে সবার সামনে কথা শোনাচ্ছে কে? হাদি? কি রে, কি বলছিস কি তুই এসব? আনন্দী এমন একটা কাজ কেন করবে তুই বল? ও আনন্দী, আনন্দী তুই শুনতে পাচ্ছিস আদি কি বললো? ওই ভিডিওটা মিডিনেস্টের সকলের সামনে চালানো হয়েছে, আমার সব কথা সবাই শুনতে পেয়েছে। ছি 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 ছি। উনি তো প্রতিবাদ করতে খুব ভালোবাসেন, এখন করুক প্রতিবাদ। উনি না মাঝে মাঝে ভুলে যান যে প্রতিবাদেরও একটা লিমিটস হয়, সেই বোধটুকু ওনার নেই। না নেই, আমার বোধ নেই, বা হয়তো বোধ থাকলেও সেটা কম আছে। আমার এখতিয়ারও নেই হয়তো, আমি জানি না আমার লিমিট কতটা। কিন্তু স্যার, এক জায়গার ঝোল, এক জায়গার রাগ অন্য জায়গায় টেনে নিয়ে যাওয়াটাও কি ঠিক? সুন্দর যে কলেজে গিয়ে দুর্দান্ত কাজটা করেছে সেটা বাড়িতে বসেই টের পাচ্ছি, ভালোই জট পেকেছে। মানে আরে তোরা কি আরম্ভ করলি বলতো? দুজনে একটু চুপ কর না, একটু চুপ কর। আরম্ভ তো হয়েই গেছে ওই ভিডিও রেকর্ড করার সময় থেকে। তাই বলে সেটা বোর্ডরুমের সবার সামনে চালিয়ে দেখানোর মতো নির্বোধ আমি নই। সুমনাদি, বলছি আমি তোমাকে পেন ড্রাইভটা যেখানে রাখতে বলেছিলাম তুমি সেখানেই রেখেছিলে তো, তুমি কোথায় দিয়েছিলে পেন ড্রাইভটা বলো তো? সুমনা, মিষ্টি মিষ্টি মুখে আনন্দী কিন্তু তোমাকে কেস খাইয়ে দিচ্ছে। কেন আনন্দী? তুমি যেখানে রাখতে বলেছিলে সেখানেই রেখেছি, বাবা টিফিনের ব্যাগে রেখেছি। বাহ, অসাধারণ। কেউ কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু শোনেনি। অনি, এই মেয়েটা তোমাকে
এই ফ্যামিলিকে, মেরিনেস্টকে সব কিছু ডুবিয়ে ছাড়বে। আর আমাদের তো দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করারই নেই। আপনি শুনতে ভালো লাগে না এই কথাগুলো, সেই জন্য বারবার এই সিচুয়েশনগুলো আপনি ক্রিয়েট করেন। শুনুন শুনুন এই কথাগুলো। আমার ড্রাইভার দাদার সাথে কথা হয়ে গেছে, উনি আসছেন। আমি তো এইটুকু কথা শুনে দমে যাওয়ার মতন মেয়ে নই, সেটা নিশ্চয়ই আপনিও জানেন। কেন মানবো আমি এগুলো? ডাকলেন নতুন বৌদি? দাদা, আপনি যে স্যারকে খাবারটা দিতে গিয়েছিলেন, খাবারটা কোথায় দিয়েছিলেন? স্যারের বোর্ডরুমে? না, আমি তো স্যারের চেম্বারে দিয়ে এলাম, ম্যাডামও তো ছিলেন ওখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই মুভ অন, এখানে এখন তোরসা রিহার্সাল করবে। নেমে যাও সব, যাও যাও। আই এম শিওর আনন্দী আদি স্যারকে ডেডিকেট করে এই গানটা গাইবে। তাহলে কি করবি? একটা ট্যাবলেটই যথেষ্ট। গান গাওয়া কেন, আনন্দীর সারা জীবনের মতো কথা বলা বন্ধ হয়ে যাবে। না রহেগি বাঁস, না বাজেগি বাঁসুরি।